হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আবার চলে এসেছি আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি বাহার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বড় বড় সাইজের যে বাগদা চিংড়িগুলো হয় সেগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপিটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই দেখে নিয়েছো আগে একবার কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। তো আরও কয়েকটা চিংড়ি মাছ ছিল সেগুলোকেও কড়াতে দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এরপর আসতে হবে আমাদেরকে পরবর্তী উপকরণে। তো চলো, দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এরপর দেখো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর সামান্য একটু পোস্ত। তো এটাকে দিয়ে কিন্তু একটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এই মাছটার জন্য কি কি উপকরণ লাগছে, প্রথমে লাগছে এই পেস্ট বানিয়ে নিয়েছি, এদিকে একটা টমেটোকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর লাগছে এখানে একটু দুধ। তো তোমাদের বাড়িতে যদি দুধ না থাকে তোমরা কিন্তু গুঁড়ো দুধকেও মিশিয়ে লিকুইড করে দিতে পারো জলের সাথে। তো এখানে কি ফোড়ন দিলাম, এরপরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো ফোড়নটা একটু ভালোভাবে হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা। তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি এটা নাড়তে থাকবো। আর টমেটোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, তাতে করে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়েই গেছে। আর এর মধ্যে আমি একটুখানি নুনও দিয়ে দিয়েছি। তো টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ আর পোস্তর পেস্টটা, অবশ্যই তোমরা যখন পেস্টটা বানাবে একটু সামান্য ওর মধ্যে নুন অ্যাড করবে, এতে করে পেস্টটা কিন্তু খুব ভালোভাবে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি পেস্টটা ঢেলে দেব। তো অবশ্যই আমাদের বাড়িতে তো শিল নেই, যাদের বাড়িতে শিল আছে শিল ধোয়া জলটাও কিন্তু দিয়ে দেবে। আর আমি কিন্তু বাটি ধোয়া জলটাও ফেলি না, বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিই। কারণ আগেকার দিনে মা ঠাকুমা সবাই কিন্তু বলতেন যে একটা শিলের ধোয়া বা বাটি ধোয়া জল দিলে কিন্তু আরও টেস্ট ভালো আসে। তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা দিয়ে দিলাম, এতে করে বাটিটা ধুয়েও কিছুটা জলও দিয়ে দিলাম। তো এটা যখন একটু ফুটতে শুরু করবে এর মধ্যে কিন্তু আমি আমাদের যে চিংড়ি মাছ আছে সেই চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন লাগলো। তো দেখো এটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর এই ফুটতে শুরু করলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এরপর চিংড়ি মাছগুলোকে ভালোভাবে